নবী এবং রাসূলগণ ব্যতীত বাকি সাধারণ মানুষ যারা রয়েছে তাদের জন্য গুনাহ করাটা, শয়তানের ওয়াসওয়াসা দেওয়াটা স্বাভাবিক। নবীগণদেরকে কেন পারেন নাই? উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধমা হালিমার কাছে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে তার সিনা চাক করা হয়েছিল, তার বক্ষ অপারেশন করে তার বক্ষ থেকে হাজ্জুম মিনাশ শায়াতিন একটা অংশ ছিল, এই অংশটাকে বের করে ফেলানো হয়েছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানে কোনো ধোঁকা দিতে পারতো না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ করতেন না। কিন্তু আমার আপনার জন্য এটা স্বাভাবিক, যেহেতু শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তিনি বিতাড়িত হয়েছিল ওই সময় চেয়ে নিয়েছিল যে আপনার লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অবশ্যই আমি আপনার প্রতিটা সঠিক পথের সামনে আমি কাটা হয়ে দাঁড়িয়ে থাকবো, আপনার বান্দাদেরকে আমি গুমরাহি করে থাকবো এবং তাদেরকে বিভ্রান্ত করে ফেলবো, তাদেরকে ওয়াসওয়াসা দেবো। এটা আল্লাহ তাআলার কাছ থেকেই সে চেয়ে নিয়েছিল। সুতরাং আমার আপনার জীবনে গুনাহ হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহ হলে আমরা কি করব? গুনাহ হলে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তাওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সু, যে ইন্নামাত তাওবা, নিশ্চয় তাওবাটা ওই ব্যক্তির জন্য, লিল্লাযিনা ইয়ামালুনাস সু, যে ব্যক্তি খারাপ কাজ করে। খারাপ কাজ বা গুনাহের কাজ করার পরে আমরা নগদে আমরা অনুশোচনা হয়ে লজ্জিত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব এই গুনাহের জন্য। দ্বিতীয় হচ্ছে সাথে সাথে আমরা একটা ভালো কাজ করব। আমরা যদি কোনো একটা গুনাহের কাজ করি সাথে সাথে আমরা একটা ভালো কাজ করব। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ হাইসু মা কুনত, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতবাইস সাইয়্যাতাল হাসানা, আর যখন শুনে রাখো যদি তোমরা গুনাহের কাজ করো সাথে সাথে একটি ভালো কাজ করবে। তো আমরা দ্বিতীয় যে কাজটা করব, সাথে সাথে গুনাহের কোনো কাজ করলে আমরা সাথে সাথে একটি ভালো কাজ করব। তৃতীয় নম্বর কাজ হলো আমরা যদি সুযোগ পাই ওই দিনের মসজিদে যে আমরা আজান দেব। যেহেতু হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদ্দা সাউতি, যে মুয়াজ্জিন যে আজান দেয় ইউগফারু লাহু মাদ্দা সাউতি, তার আজানের আওয়াজটা যতদূর পর্যন্ত পৌঁছায় তার জীবনের গুনাহ অতদূর পর্যন্ত যদি পরিমাপ করা হয় সেই গুনাহটাকে ক্ষমা করে দেওয়া হয়। এজন্য আমরা সবসময় যদি কোনো গুনাহের কাজ করি সাথে সাথে আমরা তাওবা করব এবং ওই গুনাহের কাজের জন্য আমরা একটি ভালো কাজ করব এবং সুযোগ পেলে আমরা আজান দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।